চলছে বয়কট। সো আমিও কেন পিছিয়ে থাকবো। আজকে আমরা একটা বয়কট রিলেটেড ডিজাইন তৈরি করব। প্রথমে আমরা স্কেচ করে নিব। আমি একটা মাছের আকৃতি স্কেচ করে নিচ্ছি। যারা নিয়মিত বোকাবোলা পান করেন মানে ইন্টারনেটে সার্চ করে দেখলাম আর কি, তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ডিজাইন। এই বোকাবোলার লভ্যাংশ টাকা কোথায় যায়, কিভাবে ব্যবহৃত হয়, সেগুলো নিয়ে আজকের এই ডিজাইন। আশা করি আপনারা সহজেই বুঝতে পারবেন। প্রথমেই আমরা একটা প্রাথমিক স্কেচ করে নিলাম। স্কেচ করার জন্য আমি জেনারেল ব্রাশ থেকে একটি ব্রাশ ব্যবহার করেছি। এটা হচ্ছে হার্ড রাউন্ড প্রেসার সাইজ। এই ব্রাশটা আমি ব্যবহার করেছি এবং এটার অপাসিটি কমিয়ে রেখেছিলাম। নিচের অংশে ফায়ার ড্রয়িং করে দিচ্ছি যেন এটার স্পিড এবং মোশন বোঝায়। আমি আর্টবোর্ডে একটু কোনাকুনি করে নিয়েছি যেন হচ্ছে এটা সঠিক অ্যাঙ্গেলে থাকে। এবার আমরা মেইন লাইন আর্টগুলো তৈরি করব যেন এটার ভিতরে হচ্ছে আমরা কালারগুলো তৈরি করতে পারি। এজন্য আমরা ব্রাশটাকে একটু স্মুথ করে নিয়েছি এবং লাইনগুলো সুন্দরভাবে একটু মোটা করে ড্রয়িং করতেছি। এই ফাঁকে আমি আপনাদের সাথে কিছু কথা বলতে চাই। যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখে থাকেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি যে আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ হচ্ছে ভবিষ্যতে আমরা আরও অ্যাডভান্স লেভেলের ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব। সুতরাং সেই ভিডিওগুলো যদি মিস করতে না চান তাহলে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকুন। আমাদের অ্যানালিটিক্সে দেখেছি যে আমাদের ভিউয়ারের প্রায় 40% হচ্ছে সাবস্ক্রাইবার এবং 60% হচ্ছে আনসাবস্ক্রাইবার। সুতরাং যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে ফেলুন। আমরা ডিজাইনটির কালারের জন্য একটা কোকা কোলার অরিজিনাল বোতলের ছবি এখানে রেখেছি। আমরা এই ডিজাইনটাকে যতটা সম্ভব রিয়েলিস্টিক করার চেষ্টা করব। আমি মাঝখানে বোতলের কালো রংটা দিয়ে দিলাম এবং এখানে কিছু খয়েরি রং দিতেছি যেটা হচ্ছে কোকা কোলার পানীয় রং। যেখানে কোকা কোলা শব্দটা লিখবো এখানে হচ্ছে লাল রং করে দিলাম এবং এখানে মূলত হচ্ছে আমরা সাদা রং দিয়ে কোকা কোলা লিখবো। আপনাদের সবার উদ্দেশ্যে বলবো যে বয়কট চালিয়ে যান। আমাদের মতো সাধারণ মানুষের যার হচ্ছে অন্য কোনো উপায়ে সাহায্য করার সুযোগ নাই, আমরা বয়কট চালিয়ে যেতে পারি। বয়কট যে কতটা শক্তিশালী আশা করি আপনারা বুঝতে পারছেন। কোকা কোলার মতো এত বড় জায়ান্ট কোম্পানিও তারা বয়কটের বিরুদ্ধে বিজ্ঞাপন তৈরি করতে বাধ্য হচ্ছে। শুধু কোকা কোলা না, আমাদের সাথে যারা অন্যায় অবিচার করে তাদের প্রোডাক্টও বয়কট করবেন। মনে হতে পারে যে আমি একা বয়কট করলে কি হবে। শোনেন, আমাদের হচ্ছে যতটুকু সামর্থ্য আছে সে অনুযায়ী আমরা চেষ্টা করব, বাকিটা আল্লাহর ইচ্ছা। তাছাড়া কিছু কিছু প্রোডাক্ট আছে আসলে এগুলো কি আমাদের জন্য খুবই ভালো। ধরেন কোকা কোলা বা বাংলাদেশি যে কোনো কোম্পানির এই কোলা জাতীয় পানীয়গুলো, এগুলো কি আমাদের শরীরের জন্য ভালো? মোটেও না। আপনারা হচ্ছে সায়েন্টিফিকভাবে যদি একটু যাচাই বাছাই করেন তাহলে দেখবেন যে শরীরের জন্য এগুলো খুবই ক্ষতিকর। তারপরেও মানুষ কেন যে এগুলো খায় আমি বুঝি না। বাংলাদেশে এমন অনেক পরিবার আছে কোমল পানীয় খাওয়া তো দূরে থাক, নিয়মিত 3 বেলা ভাত খাইতেই পারে না। একটু সেই মানুষগুলোর কথা চিন্তা করেন, তারা কত কষ্টে আছে। চিন্তা করেন ছোট ছোট বাচ্চাদের কথা যাদের উপর এরকম কোকা কোলা নিক্ষেপ করা হচ্ছে। আসুন আমরা আমাদের ডিজাইনে ফেরত আসি। আমি মোটামুটি হচ্ছে এই কোকা কোলার বোতল থেকে কালারগুলো সংগ্রহ করে এখানে অ্যাপ্লাই করেছি এবং কোকা কোলার বোতলে যেরকম হচ্ছে শেডিং এবং লাইটিং এফেক্ট দেওয়া আছে আমি সেগুলো দেওয়ার চেষ্টা করছি। এই ভিডিওটি দেখে দেখে আপনারাও প্র্যাকটিস করতে পারেন এবং আপনার প্র্যাকটিসের ডিজাইনগুলো আমাদের গ্রুপে শেয়ার করতে পারেন। মার্কেট প্লেস বা ফ্রিল্যান্সিং রিলেটেড কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন অথবা আমাকে ফেসবুকের মাধ্যমে সরাসরি মেসেজ করেও আপনাদের প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন। আমি সবসময় অ্যাক্টিভ থাকার চেষ্টা করি এবং আপনাদের মেসেজের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই ডিজাইনে আরও অনেক বেশি ক্রিয়েটিভিটি দেখানোর সুযোগ ছিল, যদিও আমি খুব অল্প সময়ের মধ্যে এই ডিজাইনটা তৈরি করার চেষ্টা করেছি এবং আমি এখানে শুধুমাত্র এটাই বোঝাতে চেয়েছিলাম যে কোকা কোলা লভ্যাংশের 9% টাকা আসলে এরকম বোতল বানাতে ব্যবহৃত হয়। তবে আলহামদুলিল্লাহ আমি চিন্তা করি না, কারণ আল্লাহ সবসময় ন্যায়ের পক্ষে থাকেন এবং মানুষের চেষ্টা এবং সামর্থ্য যেখানে শেষ হয়ে যায় আল্লাহর সাহায্য সেখান থেকেই শুরু হয়। তাই বলবো যে আমাদের সেরাটা দিয়ে চেষ্টা করি, বাকিটা আল্লাহ নিশ্চয়ই আছেন, আমাদেরকে সাহায্য করবেন। আমরা এই ডিজাইনের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমি ডিজাইনে অন্যান্য কিছু এলিমেন্ট যুক্ত করে দিব। আমি নিচের অংশে কিছুটা লাল রং যুক্ত করতে চাই এবং ফিলিস্তিনের পতাকাটা অ্যাবস্ট্রাক্টলি পেছনে ড্রয়িং করতে চাই যেন ডিজাইনটা একটু মিনিংফুল হয় এবং আপনাদের বুঝতে সুবিধা হয়। এই ধরনের ভিডিও টিউটোরিয়াল যদি আপনার পছন্দ হয় তাহলে আপনি আমাদের ইউটিউব চ্যানেলটি ঘুরে দেখতে পারেন। এখানে এই ধরনের অনেকগুলো ভিডিও আছে, সেখানে বিস্তারিত বলা আছে কিভাবে আপনারা ডিজাইন করবেন। আশা করি সেই ভিডিওগুলো আপনাদের উপকারে আসবে। সবশেষে আমি ফিলিস্তিনের পতাকা এখানে ব্রাশ দিয়ে অ্যাবস্ট্রাক্ট ভাবে ড্রয়িং করে দিতেছি। আশা করি ফাইনাল ডিজাইন আপনারা পছন্দ করবেন। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আশা করি সবাই উপভোগ করেছেন। আসসালামু আলাইকুম।